দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী খামারবাড়ি থেকে। যে কৃষিবিদ ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউটে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিতে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির চেয়ারম্যান তিনি এখানে আসছেন। তার এই আগমনকে ইতিমধ্যেই কিন্তু তার যে দল রয়েছে, সেই দলের নেতাকর্মীদের আমরা ব্যাপক ভিড় লক্ষ্য করতে পারছি যে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে থেকে। এবং তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী যে সকল প্রধানমন্ত্রীকে যে সকল বাহিনী নিরাপত্তা দিয়ে থাকে, তারা বেশ তৎপর আমরা কিন্তু লক্ষ্য রাখতে পারছি। গত প্রায় আধা ঘন্টা থেকে মূলত হচ্ছে তারা বেশ তৎপর রয়েছে। এবং এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু একে একে করে কিন্তু কৃষিবিদ যে ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউটে একেবারে নিরাপত্তার তল্লাশির পর, চেকিংয়ের পর মূলত হচ্ছে একে একে করে ভিতরে প্রবেশ করছে। দর্শক, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫শে মে থেকে ১ জুন প্রায় ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এই কর্মসূচির লক্ষ্যে মূলত আজ ৩১শে মে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর এক আলোচনা সবাই মূলত হচ্ছে এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমরা গতকাল দেখেছি ৩০শে মে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে এবং তার দলের বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং সাধারণ মানুষ এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গিয়ে জিয়া উদ্যানে জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর আমরা দেখেছি প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যান সারা ঢাকা শহরে 15টি সংসদীয় আসনে অসহায় এবং দুস্থদের মাঝে খাবার এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া মূলত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তাকে হচ্ছে দলটি নানাভাবে স্মরণ করছে। আমরা তেমনটাই কিন্তু দেখছি। এবং তারা ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত মূলত হচ্ছে শহীদ ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারা কর্মসূচি পালন করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি দলটির যে প্রধান কার্যালয় রয়েছে, সেই প্রধান কার্যালয় সহ সারা দেশে এবং জেলা উপজেলায় যা ইউনিয়নে যে কার্যালয়গুলো রয়েছে দলটির, সেই কার্যালয়ের সামনে মূলত হচ্ছে কালো পতাকা উত্তোলন সহ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এগুলোতে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তার জন্য দোয়া এবং দোয়া কামনা করছেন। এবং এছাড়াও সামাজিক এবং সামাজিক নানা কর্মসূচি পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী শাহাদাত বার্ষিকী উপলক্ষে মূলত হচ্ছে করেন। এখানে আমরা আপনাদের সাথে এখন আছি রাজধানী যে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে। এখানে প্রায় মূলত হচ্ছে 12টা 45 থেকে মূলত হচ্ছে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করে। এবং নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পেয়েছি একে একে করে তল্লাশির পর মূলত হচ্ছে ভিতরে প্রবেশ করছে। যে আলোচনা সভায় যে সেমিনারে যে কক্ষটি রয়েছে, সেই কক্ষের ভিতরে একে একে করে প্রবেশ করছে। আমরা কিন্তু নেতাকর্মীদের ভিড় কিন্তু উপচে পড়া ভিড় আমরা কিন্তু প্রায় 12টা 45 মিনিটের পর থেকে মূলত হচ্ছে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য রাখতে পেরেছি। এই আলোচনা সভাটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে দুপুর 2টার নাগাদ। প্রধানমন্ত্রী দুপুর 2টার আগে কিছু সময় মূলত হচ্ছে এখানে উপস্থিত হবেন। তেমনটাই কিন্তু এখানকার যারা দলীয় নেতাকর্মীরা রয়েছে, সেই দলীয় নেতাকর্মীরা এবং শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এমনটাই কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া এখানকার যে কৃষিবিদের যদি আমি আপনাদেরকে পরিবেশের যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি একটু খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করি, এখানে কিছুক্ষণ পর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তারা স্লোগানে মুখরিত হচ্ছেন। এবং শহীদ প্রেসিডেন্টকে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন তার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে কর্ম পরিকল্পনা এবং বাংলাদেশকে স্বনির্ভর করার যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা নিয়ে মূলত হচ্ছে তারেক রহমান আগামীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে দেশ পরিচালনা করছেন, এমনটাই কিন্তু বলছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খালকাটা কর্মসূচি এবং পররাষ্ট্র নীতি থেকে শুরু করে তারা জিয়াউর রহমানের যে নীতি করে সকল নীতি মূলত হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অক্ষরে পালন করছেন। তেমনটাই কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছে। এই যে আলোচনা সভাটি মূলত হচ্ছে ঢাকা শহরের
আলোচনা সভাটিতে মূলত হচ্ছে ঢাকা শহরের বিএনপি যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। তবে আমরা এখানকার যেহেতু একে একে করে সিরিয়াল করে মূলত হচ্ছে ভিতরে প্রবেশ করছে নেতাকর্মীরা, সেই কারণে মূলত হচ্ছে রাস্তায় কিছুটা যানজট নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা ভলেন্টিয়ারদেরকে দেখছি তারা হচ্ছে যানজট নিরসনের জন্য তারা প্রচেষ্টা করছে যাতে রাস্তায় যত সঠিকভাবে গাড়ি চলাচল করতে পারে সেই ব্যবস্থা করছে, কিন্তু আমরা একদম ভলেন্টিয়ারকে দেখছি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রধানমন্ত্রীর যে প্রহরে যে আমরা এসএসএফ থেকে শুরু করে সেনাবাহিনী এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকর্তা হিসেবে আমরা দেখতে পাইছি বেশ কিছু বিজেপির সদস্য রয়েছে, এছাড়া পুলিশ সদস্য রয়েছে, তারা কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং এই আলোচনা সভাটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য যে ধরনের প্রচেষ্টা আমরা সেই প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য রাখতে পেরেছি। দর্শক, আমার কাছে সর্বশেষ এই ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যালো।